আচ্ছা, এই অঙ্কটায় কী বলেছে দেখো। বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি আর এসিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। তো আমি প্রথম লাইনটা পড়ে ফেলেছি। তো প্রথম লাইন পড়ে যেটুকু বুঝবো সেটুকুই ছবি এঁকে ফেলবো। প্রথমে আমি ত্রিভুজ এবিসি আঁকি আগে। এটা হলো আমার ত্রিভুজ এবিসি। বলছে বিসি বাহুর সমান্তরাল, তাহলে এই বাহুর সমান্তরাল আঁকলাম। সরলরেখা যেটা এবি আর এসিকে যথাক্রমে এবিকে ছেদ করেছে হচ্ছে পি বিন্দুতে, আর এসিকে ছেদ করেছে কিউ বিন্দুতে। বলছে এপি, এপি ইজ ইকুয়াল টু 4 সেমি। দেখো এপি কত দিয়েছে, 4 সেমি। এইটুকু দৈর্ঘ্য দিয়ে দিয়েছে। কিউ সি ইজ ইকুয়াল টু 9 সেমি। কিউ সি কোথায় আছে, এই যে এটা হচ্ছে 9 সেমি। এবং পিবি ইজ ইকুয়াল টু এ কিউ। পিবি কোথায়, এইটা, তিনটে দাগ দিলাম। পিবি ইজ ইকুয়াল টু এ কিউ। ওকে, তাহলে আমাদের যা যা দিয়েছে আমি সেগুলো একটু লিখে নিচ্ছি। এপি ইজ ইকুয়াল টু 4 সেমি। তারপরে কী দেওয়া আছে, কিউসি ইজ ইকুয়াল টু 9 সেমি। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু এ কিউ। এবার আমাদের বলছে পিবি এর দৈর্ঘ্য কত, অর্থাৎ আমাদের এইটার দৈর্ঘ্য বার করতে হবে। ঠিক আছে, এটা কত সেটা বের করতে হবে। আচ্ছা, তোমাদের আমি একটা কথা বলি। যদি কোনো একটা ত্রিভুজের এই বাহুর সঙ্গে অন্য আর একটা বাহু প্যারালাল হয়, অর্থাৎ সমান্তরাল হয়, তাহলে মনে রাখতে হবে এখানে দেখো দুটো ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ হচ্ছে এ পি কিউ, আর একটা ত্রিভুজ আছে এ বি সি। দেখতে পাচ্ছ দুটো ত্রিভুজ আছে, ছোটো ত্রিভুজ। এটা যদি বাদ দিই তাহলে ছোটো ত্রিভুজ, আর পুরোটা একটা বড় ত্রিভুজ। এই যে দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু পরস্পর সদৃশ হয়। তাহলে আমি কী লিখব, ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ এ বি সি পরস্পর সদৃশ। পরস্পর সদৃশ। ঠিক, কেন সদৃশ তার কারণটা আমি লিখে দিচ্ছি। যেহেতু পি কিউ প্যারালাল বা সমান্তরাল বিসি। ঠিক আছে, মনে থাকবে তো, কোনো একটা ত্রিভুজের এই বাহুর সঙ্গে বা যে কোনো বাহু হতে পারে, এই বাহুর সঙ্গে যদি এই বাহু সমান্তরাল হয় তাহলে পরস্পর সদৃশ হয়। ঠিক আছে, তো আমি যদি একটু ডিটেলসে যাই, সদৃশকোণী ত্রিভুজ কাকে বলে যদি জানতে চাও সেটা একটু বলে দিই। সদৃশকোণী ত্রিভুজ হচ্ছে যখন দুটো ত্রিভুজের কোণগুলো পুরো সমান হয় তাদেরকে বলা হয় সদৃশকোণী ত্রিভুজ। ধরো এটা 30 ডিগ্রি আর এটা 50 ডিগ্রি। এই ত্রিভুজেরও এইটা 30 ডিগ্রি, এটা 50 ডিগ্রি। যদি কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে বুঝে নেবে সেটা সদৃশকোণী ত্রিভুজ। থার্ড কোণটা অটোমেটিক্যালি সমান হবে। দেখো 30 আর 50 80, 30 আর 50 80, তাহলে অটোমেটিক্যালি এই কোণটা 100 ডিগ্রি হবে, কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 30 50 30 50, তাহলে বাদবাকি কোণটা 100ই হবে। তো এবার একইভাবে দেখো এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। কী কোণ, অনুরূপ কোণ। একইভাবে এই কোণটা আর এই কোণটাও কি সমান, তাহলে এরাও তো অনুরূপ কোণ। তা দেখতে পাচ্ছি ছোটো ত্রিভুজের এই দুটো কোণের সাথে বড় ত্রিভুজের দুটো কোণ মিলে আছে। তাহলে আমি কী বুঝবো, আমি এক্ষুনি তোমাদের বললাম যে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয়ে যায় তাহলে তারা পরস্পর সদৃশকোণী হয়। আর সদৃশকোণী ত্রিভুজ মানে তারা পরস্পর সদৃশ। তাই দেখতে পাচ্ছ পিকিউর সাথে বিসি প্যারালাল, তাহলে অবশ্যই এই ছোটো ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ পরস্পর সদৃশ হবে, তাই লিখে দিয়েছি এখানে। ওকে, এইবার সদৃশ যখন হয়, যখন দুটো ত্রিভুজ, তখন আমরা থ্যালেসের একটা উপপাদ্য প্রয়োগ করতে পারি। ঠিক আছে, কী প্রয়োগ করতে পারি, যে এই বাহু বাই এই বাহু ইজ ইকুয়াল টু এই বাহু বাই এই বাহু। ঠিক আছে, এটা থ্যালেসের উপপাদ্য থেকে পাচ্ছি। তাহলে কী পাচ্ছি, এপি বাই পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউ সি। ঠিক আছে, এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ, এবং আমরা থ্যালেসের উপপাদ্য থেকে কী পাচ্ছি, যে এপি বাই পিবি, এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু এইটা বাই এইটা। ক্লিয়ার, বুঝা গেছে? আমি পাশে লিখে দিচ্ছি যে থ্যালেসের উপপাদ্য থেকে পাই। থ্যালেসের
উপপাদ্য থেকে পাই। ঠিক আছে, আচ্ছা এইবার আমি কী করবো, মানগুলো বসাবো। বা দিলাম, এপির মান কত দেওয়া আছে? এপির মান দেওয়া আছে 4 লিখলাম। পিবির মান যাই না, কারণ কি পিবি আমাদের বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছ, পিবি বার করতে দিয়েছে আমাদের। ঠিক আছে, প্রশ্নই দেওয়া আছে যে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, পিবি যা আছে লিখে দিলাম, ইজ ইকুয়াল টু, এখানে দেখো একিউ আছে। এবার আমি জানি যে পিবি মানেই কিন্তু কি একিউ, পিবি ইজ ইকুয়াল টু একিউ বলে দেওয়া আছে, তাহলে এখানে যে একিউ আছে সেখানে আমি পিবি বসাতে পারি, তো পিবি বসিয়ে দিলাম বাই কিউসি। কিউসি এর মানও দেওয়া আছে, কিউসি এর মান কত? 9। ওকে, বা এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ হবে, পিবি পিবি গুণ করলে কী হবে? পিবি স্কোয়ার, 4 9 36, বা পিবি ইজ ইকুয়াল টু স্কোয়ারটা অপাশে গেলে কী হবে? রুট, তাহলে √36, তাহলে বা পিবি ইজ ইকুয়াল টু 36 রুট করলে কত হয়? 6, তাহলে অতএব পিবি ইজ ইকুয়াল টু 6 সেমি। ঠিক আছে, তো এটা খুব ভালো একটা অঙ্ক, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এ মাধ্যমিকের জন্য খুবই একটা সুন্দর অঙ্ক। ওকে, বারে বারে প্র্যাকটিস করো, খুবই সোজা লাগবে, প্র্যাকটিস করলেই সোজা হয়ে যাবে, খুব একটা কঠিন না। অনেকে এই জ্যামিতির যে প্রশ্নগুলো আসে, মানে দেখবে ঠিক 4 নাম্বার কোশ্চেনে তোমাদের 12টা প্রশ্ন থাকবে, যার মধ্যে 10টা করতে হবে। তো এই জ্যামিতির যে অঙ্কগুলো আছে, অনেকে এটাকে কঠিনভাবে তো ইগনোর করে। ইগনোর করার কিছু নেই, আমি করাতে থাকবো, তোমরা প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে। যেমনভাবে এইটা করলাম, তো ঠিক তেমনিভাবেই করে দেবো সব কটা অঙ্ক। আমার কাছে যা যা অঙ্ক আসতে থাকবে আমি করতে থাকবো। ঠিক আছে, তো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, বাই।